কারো রুমে অনুমতি ছাড়া ঢোকা ঠিক না। দেখতেছেন না আমার রুমে কত জরুরি জিনিসপত্র ছড়াই ছিটাই রয়েছে। দেখতেছি তো সারা ঘর তো জাইঙ্গা দিয়ে বুড়ে রাখছো। এটা আমার ব্যবসা। বুঝছি আপনার জাইঙ্গার ব্যবসা, তে আমারও তো সময়ের দাম আছে। আমি কতক্ষণ করে থাকবাম, আপনার ঘরে কাজ কাম করে আমি যাইম গা। এখন যান, আমি ডাকলে পরে আসেন। আই যখন ফোর্সি ঘরটা ঝাড়ু দিয়ে যায়। লাগবো না, যান। দরজায় লেখা দেন নাই আমার রুমে অনুমতি ছাড়া ঢুকলে আমি কি শাস্তি দেই? আমারও তো ফরনের টাইম নাই। আরে আপনি তো মুখে মুখে কথা কন, ফাউল কোরআন কাট। যান বাইরান। আপনি রুম করে আপনারই ঝাড়ু দন লাগবে। বেত্তমিস বেড়া কোন হাকার, কোনো সরম বরম নাই। মহিলা মানুষটা এক লাফায় এক হইতাছে। ও মায়া গো! ওই দরজা লাগান, এসি চলে, তুই চল। মামা, মামা, এই খালা, দরজা নক করে ভিতরে ঢুকবেন না। আমি একটা হোলা মানুষ, একলাই রুমে থাকি, কখন কোন সিচুয়েশনের মধ্যে থাকি বুঝেন না এটা আপনি। নেক্সট টাইম এই ভুল যাতে না হয় খালা। মামা, এই কথা কি আমারে বুঝাই তৈব? আমি তো জানি কারো ঘরে আউনের আগে দরজার মধ্যে একটা শব্দ করে আউন লাগে, কিন্তু যে ঘটনা ঘটছে আমি তাকে ডরাই গেছি গা। কি যে এই যে কোনার ঘরটার মধ্যে কালো লম্বা বেড়াটা তাহে না, তার দরজার মধ্যে তো অশ্লীল কথাবার্তা লিখে রাখছে। আমি এই বাসায় কাজ কাম করতাম না। আরে খালা, এটা কিচ্ছু না। এটা এত মানুষেরা ডর দেনিলা লিখে রেখছে। এত এটা অনলাইন না তো, ইয়ালে সবার থেকে একটু অন্যরকম। আপনি তো কি করে আমারে বুঝতেন? হ্যাঁ, আমি হের ঘর পরিষ্কার করতাম গেছি, ও মায়া গো ঘরটার মধ্যে জাইঙ্গা মাইঙ্গা দিয়ে একটা ছেলে বেড়া করে রাখছে। আমি সুন্দর করে ফাট ফাট করে বিছায় রাখতেছিলাম। হেইলা বাথরুমতে বাইরিয়া আমার দেখা কয়, ওই আপনার পারমিশন ছাড়া রুমে ঢুকছেন না, ইয়াল্লা আপনারা জিত করি এই বলছে। হেতনে যেতে সেতে যায় হেতে এই বলে, এটা খারাপ কিছু না। মামা বেডা মানুষ গ্যারেজে এক হয়, এটা করলাম আমি বালা হইরাই বুঝি। আরে আবার আপনি তো অন্য লাইনে চলে যেতেছেন। আমরা বেডি মানুষ বলি যে আমরা এই করছে, ব্যাপারটা এটা নয়। হেতনে এটা আরো কয়, শিমুল আরো কয়, হাবুরও কয়, আমাকে বাচ্চার বেগুন রে কয়। আপনি এটা মনে কিছু নিয়েন না খালা। মামা যেমনি করে আমার দিকে ছায়া, চোখ মুখটা বড় কইরা কইছে, এটা করলাম কোন একটা খারাপ উদ্দেশ্য আছে। আপনি কি সবকিছুতে দুই লাইন বেশি বুঝেন কেন? আপনারা যে কথাগুলো বলতেছে আপনি বুঝতেছেন না? আপনার পাশাপাশি রুমে যাওয়া দরকার নেই। বাদ বাকি রুম যেগুলো আছে এগুলো পরিষ্কার করে যে আপনি চলে যাবেন। আর পাশাপাশি যদি দরকার হয় আপনারা বললে তারপর আপনি একটা রুমে ঢুকে পরিষ্কার করে দিয়ে চলে যাবেন কেন? মামা, তার কারণে আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার লেগে করলাম দায়ী থাকবেন আপনি আর নিচের সিং।